যখনই আমি উড়িষ্যা থেকে বাড়ি ফিরি একবার না একবার আমাকে তো মামার বাড়ি যেতেই হয়। আমার এত ভালো লাগার জায়গা। তো ডবল পাওনা আমার এটা হলো, আমার বড় মাসিও থাকে বর্ধমানে, আর এইটা হলো আমার দিদির মেয়ে, আর এটা হলো আমার বড়দি। তো ও এত ভালোবাসে আমাকে যে আমি আসলেই দিদির মেয়ে চলে আসে মাসির বাড়িতে। আর দিদি এনেছিল আমাদের জন্য এখানে পেস্ট্রি, সেটাই আমরা খাচ্ছিলাম। হ্যালো কিতে, থ্যাংক ইউ মামাম, বদ্দিকে বলে রে থ্যাংক ইউ বদ্দি। আর এটা হলো আদি, মেজদির মেয়ে, মানে বড় মাসি আর এক মেয়ের মেয়ে, আর এটা আমার মেজদি। এত কথা বলতে ও ভালোবাসে না, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরা একটু বদমাইশি করছিল, খেলাধুলা করছিল, অনেক দিন পর দুই বোন একসাথে হয়েছে তাই ওরা সব করছিল। তারপর আমি রেডি হয়ে গেছিলাম পরের দিন সকালবেলা মামার বাড়ির উদ্দেশ্যে। ওই যে বললাম ছুটি ভীষণ কম, তুই চল আমাদের সাথে। বলছি তো কাল যাচ্ছি, আজ যাচ্ছি, কাল তো মুড়াগাছা চলে যাব। হচ্ছে হচ্ছে বেচারি, ওর মন খারাপ হয়ে গেছিলো। আমি একদিনের জন্য গিয়েছিলাম আর চলে আসছিলাম বলে, ও আমাকে ছোট বলে, বলছিল ছোটো আর একদিন প্লিজ থেকে যাও, কিন্তু আমার তো উপায় নেই, আমাকে একদিন মামার বাড়িতে থেকে আবার বাড়ি ব্যাক করতে হবে। আর এই যে বর্ধমান শহরটা, জানো তো আমি বর্ধমানে আমার ছদ্দির সাথে আমি খুব ঘুরেছি, পুরো জায়গাটা ও আমাকে ঘুরিয়ে দেখেছে। তারপরে মা মিষ্টি নিয়ে চলে এলো, আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে বাস ছাড়তে এত লেট করছিল, প্রচুর গরম লাগছিল, মার জন্য ফুটিও আমাদের জন্য কিনেছিল। আর এই যে 108 শিব মন্দির, ফাইনালি আমি মামার বাড়ি পৌঁছে গেলাম। আর আমার তো এই যে টিম, এরা আমার ভাই বোন। তো আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে, হ্যাঁ ঘুরতেই বেরিয়েছিলাম। তো আমার বোন বলল যে ওরা কোথায় যায় খেতে, ক্যাফেতে, ওখানে আমাকে নিয়ে যাবে। আমার তো এটা ভালোই লাগে, চলে গেলাম ওদের সাথে নতুন জায়গা এক্সপ্লোর করতে। ওখানে গিয়ে আমাদের খাবার থেকে বেশি ওয়েট করতে হয়েছিল, এতক্ষণ আমরা ওয়েট করেছিলাম না, কিন্তু ভালো লাগছিলো, যেহেতু অনেক দিন পর আমরা একসাথে বেরিয়েছি, গল্প মজা আড্ডা ইয়ার্কি প্রচুর কিছু চলছিল। আর এই যে আমাদের একটা ডিশ, এইটাই আমরা শুধু অর্ডার করেছিলাম, বাকি সারাক্ষণ আমরা গল্প করে কাটিয়েছি। বাড়ি ফিরে দেখছি মামি এদিকে আমাদের জন্য পাপড়ি চাট বানিয়েছে। আমরা তো লোভে বলেছি যে আমরা বাইরের খাবার কিছু খেয়েই আসিনি, আমাদের এত লোভ লাগছে। আর বিশ্বাস করো এটা ভীষণ টেস্টি হয়েছিল, না খেলে এটা বুঝতে পারবে না কতটা টেস্টি হয়েছিল। আর এই যে একটা পুচকি চলে এসেছিলো, দেখো ও ওর জলের বোতলটাকে ক্যারি করছে, সেটা কিন্তু নিজেই ক্যারি করছে, নিজের কাঁধে ও নিয়ে এসেছে। আর ও তো অবাক হয়ে গেছে, এই অচেনা মানুষগুলো কারা, মানে আমি মা, ও রেগুলার মামার বাড়িতে আসে। বেচারাকে এত ইরিটেট করা হচ্ছিল, ও তো বেচারা ভাবছিল কখন আমি বাড়ি যাব। তো ও চলে যাওয়ার পর এইভাবে আমরা বদমাইশিটা করছিলাম। তারপরে রাত্রে ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি, হাঁসের ডিম, যেটা আমার ভীষণ ভালো লাগে, মিষ্টি পনিরের তরকারি, সেটা দিয়ে ডিনার করে পরের দিন ভোরবেলা আমরা বেরিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার ছিল, মানে আমরা কতটা সকালে আমি আর মা বেরিয়ে এসেছিলাম বাড়ি ফেরার জন্য, কারণ সেদিন ঝড় আসার কথা ছিল আর মেঘলা আকাশও ছিল। তো ফাইনালি আমরা যখন বাস পেয়েছিলাম আকাশ পরিষ্কার হয়ে গেছিলো, ওই ঝিরঝির করে জাস্ট একটু বৃষ্টি পড়ছিল। নবদ্বীপের এই ব্রিজ থেকে না মায়াপুর ইস্কনের মন্দিরের চূড়াটা দেখা যায়, দেখতেই পাচ্ছ। তো ব্যাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।